এসআইআর ফর্মে বড়সড় পরিবর্তন, আত্মীয় হিসেবে এবার মাতৃকুলের নামও চলবে। মাঠ পর্যায়ে চাপে বিএলওরা। নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় এনুমারেশন ফর্মের নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ফর্মে আত্মীয় হিসেবে আর শুধুমাত্র পিতৃকুল নয়, মাতৃকুলের নামও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ মায়ের বাবা, মা, দাদু এবং দিদিমার নামও এখন আত্মীয় হিসেবে গ্রহণযোগ্য। আগের ফর্মে বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমার নাম দেওয়াই বাধ্যতামূলক ছিল, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় পিতৃকুলের তথ্য না থাকলেও রয়েছে মাতৃকুলের নাম। আর এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত শিথিল করেছে নির্বাচন কমিশন। নতুন নিয়মে প্রয়োজনে দাদা, মামা, কাকা সহ অন্যান্য আত্মীয়র নাম দেওয়া যাবে। কমিশনের দাবি, যোগ্য ভোটার যেন শুধু নথির অসুবিধার কারণে বাদ না পড়ে। তবে এই পরিবর্তনের সবথেকে বেশি চাপে পড়েছেন বিএলওরা। তাদের অভিযোগ, বিভিন্ন আত্মীয়র নাম ব্যবহার করলে সেই তথ্য 2002 সালের তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করার দায়িত্ব তাদেরই নিতে হবে। হাতে তালিকার কপি না থাকলে কাজ করা ভীষণই কঠিন হবে। ভুল হলে দায়ও তাদের ঘাড়েই চাপবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। জেলা প্রশাসনের একাংশ জানায়, নিয়ম শিথিল হলেও অনেক ইআরও এবং এআরও চান বিষয়টি সীমিত রাখতে। এজন্য তারা মৌখিকভাবে বিএলওদের বলছেন, সম্ভব হলে ভোটারদের শুধুই বাবা মা বা পিতৃকুলের নাম ব্যবহার করতে উৎসাহ দিতে। ফলে নির্দেশিকায় নমনীয়তা হলেও বাস্তবে মাঠ পর্যায়ে কাজ আরও জটিল হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা।